সন্ধ্যা জিকির আজকার করুন। প্রোডাক্টিভিটি, সুবহানাল্লাহ। আপনি যদি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে চান তাহলে মহান রব যিনি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করে দেবেন তাকে স্মরণ করুন, জিকির আজকার করুন। সকালে জিকির কি, সন্ধ্যার জিকির কি? আপনি যদি বলেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সুপর্দ করেন আপনার নিজকে, তাইলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনার গোটা দিন এবং গোটা রাত ইনশাআল্লাহ আপনার জন্য প্রোডাক্টিভ হবে। অতএব সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো মনোযোগ দিয়ে সেই জিকিরগুলো পড়তে থাকুন। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এরকম আরও অনেক জিকির আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে কোরআন এবং সুন্নাহ এই জিকিরগুলো আছে, সেগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করার জন্য আপনাদেরকে বলবো, ইশরাকের সালাত অথবা সালাতুদ দুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি ইশরাকের সালাত আদায় করে তাইলে, অর্থাৎ যেটি ফজরের পর সূর্য ওঠার প্রায় 13, 15 বা 18, 20 মিনিট, 25 মিনিট পর আপনি পড়েন, তাইলে আপনার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এবং আরেকটি হাদিস আছে যে হাদিসে কেউ কেউ কিছু দুর্বলতার কথা বললেও বিভিন্ন আপনার পদ্ধতির কারণে সেই হাদিসটি সহিহ মানদণ্ডে উত্তীর্ণ হয়। তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছেন কেউ যদি সালাতুল ইশরাক আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এর কি প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করে দেখুন তো। এবং আপনি সকালে ফজর নামাজ আদায় করার পর আপনার স্থানে আপনি বসে থাকলেন, জিকির আজকার করলেন, তারপর আপনি ইশরাকে সালাত আদায় করে উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রোডাক্টিভিটি এই লেভেলের বাড়িয়ে দেবে যে আপনার নফস কোনো অবস্থায় আপনাকে আল্লাহ থেকে বিরত রাখতে পারবে না, আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাস করুন। সুবহানাল্লাহ, কোরআন তো এসেছেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে জীবন প্রদান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন যে এটি তোমাদেরকে আসলে হায়াত প্রদান করে, মানে প্রকৃত জীবন এটি তোমাদেরকে প্রদান করে। এবং প্রকৃত জীবন সেটি লিতুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহিদ। অতএব যে ব্যক্তির কলব আছে তার জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। সেই ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে যেই ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বি, যেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন যেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। অতএব অন্ধকারের পথটি এটি হচ্ছে নফস আম্মারা এর পথ, আর যদি আপনি আলোর পথে আসতে চান তাহলে কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে, যেটি নফস মুতমাইন্না এর পথ। এটি আপনাকে করতে হবে। ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে। সালফে সালিন তারা বলতেন 3টি জিনিস আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তোর মধ্যে একটি হচ্ছে কাসরাতুন নাউম, 2 নম্বর বিষয় হচ্ছে কাসরাতু আল আকাল, অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো, প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এবং তৃতীয় হচ্ছে কাসরাতুল কালাম, অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এগুলো থেকে আপনার নিজকে আপনার দূরে রাখুন, তাইলে আপনার নফসকে আপনি ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন।